উনি যখন বাড়িতে আস্তে আস্তে বড় হচ্ছে, তো এলাকার ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, শিশু মোহাম্মদও মাঠে যায় খেলা দেখার জন্য। উনি একদিন খেলা দেখার জন্য গেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, রাসূল কখনোই খেলাধুলা করেন নাই, দাঁড়ায় দাঁড়ায় খেলাধুলা দেখতেন, মাঠে আনন্দ করলেন, খেলাধুলা দেখতেন। তো বাচ্চারা সবাই চলে আসছে, শিশু মোহাম্মদ বাড়িতে আসছে না, সন্ধ্যা হয়ে গেছে। আমিনা তো আয় হায় আমার সন্তান কই গেল, তো ওনার দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে মাঠের মধ্যে রওনা হয়েছে। গিয়া দেখে একটা পাথরের মধ্যে বসে একটু আনমনা হয়ে মন মালিন্য করে বসে আছে, একটু বিবর্ণ অবস্থায় শিশু মোহাম্মদ বসে আছে। আমিনা জড়ায় ধরছে, বাবা তুমি এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, বসে আছো কেন? তো বলে, মা এখানে যতগুলো সন্তান খেলা করার জন্য আসে, সন্ধ্যা হওয়ার আগে আগে প্রত্যেকটা সন্তানের বাবা এসে কুলো নিয়ে কপালে চুমা খেয়ে তাদেরকে কুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। আমি কতবার আসলাম, আবার একা একা চলে গেছি, কোনোদিন আমার বাবা এসে আমাকে একটু জড়াইয়া ধরলো না, কোনোদিন আমার বাবা এসে আমার কপালে একটু চুমা খেয়ে আমাকে কুলো করে বাড়িতে নিয়ে গেল না। আজকে যদি আমার বাবা না আসে, আমি এখান থেকে যাব, আমি এখান থেকে যাব না। সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? তিনি তো তখন ছোট 4 বছরের বাচ্চা, তিনি তো জানেন না ওনার বাবা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা সন্তানকে জড়ায় ধরে কান্না করে দিছে, তো বাবা তুমি তোমার বাবার সাক্ষাৎ চাও, ঠিক আছে তোমাকে আগামীকাল তোমার বাবার কাছে নিয়ে যাব, আগামীকাল তোমার বাবার কাছে নিয়ে যাব, এখন তুমি বাড়িতে চলো। বুঝায়া সমঝায়া বাড়িতে নিয়ে আসছে। হযরত মা আমেনা শ্বশুরকে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, যে বাবা আপনার নাতি তো তার বাবার সাক্ষাৎ চাই, বাবাকে দেখতে চাই, কি করব? বলে, তাহলে আমার সন্তানের কবর, আব্দুল্লাহর কবর যেখানে, এই সন্তানকে নিয়ে কবরটা একটু জিয়ারত করে আসে। পরের দিন শিশু মোহাম্মদকে নিয়ে মা আমেনা এবং তাদের দাসী উম্মে আইমান, এই 3 জন রওনা হয়েছে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত করতে গেছে, কবর জিয়ারত করছে, সন্তানকে বুঝাইছে তোমার বাবা মারা গেছে, এটাই তোমার বাবার কবর, তোমার বাবার কবরে দোয়া করো, এই কবর যেভাবে বোঝানোর পর যখন ফিরে চলে আসবে, আবওয়া নামক স্থানে এসে, মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা আবওয়া, এই আবওয়া নামক জায়গায় এসে মা আমেনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন হয়ে গেছে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 6 বছর, তখন মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন শুধুমাত্র উম্মে আইমান বাকি রয়েছে, ওনাকে ওই জায়গাতে দাফন করে উম্মে আইমান শিশু মোহাম্মদকে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। যখন বাড়ির কাছাকাছি আব্দুল মুত্তালিব তাকায় দেখে শুধুমাত্র উম্মে আইমান এবং শিশু মোহাম্মদকে তুলে নিয়ে আসতেছে, ওনার বৌমা আমেনার সাথে নাই। তখন তিনি বুঝে ফেলছেন আমেনা মনে আর দুনিয়াতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে বাবা হারাইছেন, 6 বছর বয়সে উনি ওনার মাকে হারাইছেন। শিশু মোহাম্মদের দায়িত্ব গ্রহণ করলেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দায়িত্ব গ্রহণ করার পর মক্কাতে হঠাৎ করে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, অনেক দিন হয়ে গেছে কোনো বৃষ্টি হয় না। সব মানুষ এসে আব্দুল মুত্তালিবকে বলছেন, আপনি হলেন কাবাগরের মুতাওয়াল্লি, কাবাগরের দায়িত্বশীল, আপনি আমাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমাদেরকে বৃষ্টি দেন। এই কথা বলার পরে, ঠিক আছে অমুক দিন আমরা কাবা প্রান্তরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব। সবাই একত্রিত হয়েছে। আব্দুল মুত্তালিব ওনার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিয়ে ওই জায়গাতে উপস্থিত হয়েছে। তো উনি পাশে বসায়া, ওনার বয়স মোটামুটি একটু বড় হয়েছে, বলে তুমি নাতি তুমি দোয়া করো। সবাই তো অবাক, এই বাচ্চা কি দোয়া করবে? আপনি হলেন কাবাগরের মুতাওয়াল্লি, দায়িত্বশীল, আপনি দোয়া করেন, দোয়া আপনি করেন, এই বাচ্চা কি দোয়া করবে? তখন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, শোনো, আমি আব্দুল মুত্তালিব 1000 বার দোয়া করলে আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, এই বাচ্চা যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়া ফিরাই দিবেন। সুবহানাল্লাহ।